আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের রাইসুল স্যার আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আলোর প্রতিফলন চ্যাপ্টারের কিভাবে প্রতিবিম্ব আঁকতে হয় তার টেকনিক তোমাদের শেখাবো, এবং এই টেকনিকগুলো জানলে উত্তল অথবা অবতল দর্পণে যে অবস্থানে, যে আকারে, যেভাবেই বস্তু থাকুক না কেন তোমরা প্রতিবিম্ব আঁকতে পারবে আশা করি। আসো আমরা দেখি। দেখো, আমি বোর্ডে এইটা হলো উত্তল দর্পণ আর এটা অবতল দর্পণ। উত্তল মানে গোলীয় দর্পণ দুই প্রকার, একটা উত্তল দর্পণ, একটা অবতল দর্পণ। যে দর্পণের অবতল পৃষ্ঠে প্রলেপ দেওয়া থাকে সেটা উত্তল দর্পণ। এটা হলো অবতল পৃষ্ঠে, মনে করো এরকম প্রলেপটা এইদিকে, তাহলে এটা হলো তোমার কি দর্পণ? উত্তল। আর দেখো এটা উত্তল পৃষ্ঠে প্রলেপ দেওয়া আছে, এটা হলো, এই দুইটা হলো অবতল দর্পণ। তো উত্তল বা অবতল দর্পণের জন্য প্রতিবিম্ব আঁকানোর জন্য আমাদের তিনটা রশ্মি সম্পর্কে জানতে হবে। সেই তিনটা রশ্মির বিহেভিয়ার জানতে হবে, সেটা কোন পথে গেলে কোন পথে প্রতিফলিত হয় সেটা জানতে পারলেই আমাদের চিত্রটা আঁকানো একদম সহজ হবে। আসো দেখি, তিনটা রশ্মি চিত্র আছে, তিনটা। একটা হলো যদি কোনো আলোকরশ্মি এরকম, এটা হলো প্রধান অক্ষ, এটার নাম কি? প্রধান, এটা পোল, মেরু, প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র। তাহলে কোনো আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ে সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে, এক নাম্বার নিয়ম। কোনো আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল আসে উত্তল দর্পণ হলে ওই ফোকাস দিয়েই যাচ্ছে বলে মনে হবে। তোমার আকারের নিয়ম, যেখানে পড়লো আর ফোকাস যোগ করে, এটা অবাস্তবের জন্য ডট ডট, বাইরে সলিড। এটা হলো আসলো, আসার পর যেখানে পড়লো আর এফ সলিড, মানে এটা প্রকৃতই যায়, প্রকৃতই প্রতিফলিত হয়। তাহলে একটা নিয়ম যে উত্তল হোক আর অবতল হোক, যদি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় দর্পণে, সেটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে বা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হচ্ছে বলে মনে হবে, এক নম্বর। দুই নম্বর রুল ঠিক এর অপোজিট। কোনো আলোকরশ্মি যদি প্রধান ফোকাস বরাবরই আসে, মনে করো একটা আলোকরশ্মি এভাবে এসে পড়লো, মনে করো এইভাবে এসে দর্পণে পড়লো, তাহলে এটা কি? আপতিত রশ্মি। তার দর্পণে আপতিত কি বরাবর? দেখো ফোকাস বরাবর, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হবে। ঠিক এর উল্টাটা, সমান্তরাল আসলে ফোকাস দিয়ে যায় আর ফোকাস দিয়ে আসলে সমান্তরালে নির্গত হবে। তাহলে আমরা দেখি, এইভাবে যাবে। তাহলে প্রতিফলিত রশ্মি কি? এইভাবে প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হবে। তা দুইটা নিয়ম অলরেডি হয়ে গেল। এটার ক্ষেত্রেও একই কথা, একই কথা। যদি কোনো আলোকরশ্মি এইভাবেই আসে, এইভাবে আসে প্রধান অক্ষের সমান্তরাল, সেটা প্রধান, সেটা কি হবে তোমার? অর্থাৎ এইভাবে যদি পড়ে, আচ্ছা দুইটা রুল আমরা অলরেডি দেখে ফেলেছি, আমরা যে কোনো আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে, ধরো এটা তোমার গোলীয় দর্পণ, PFC,
তাহলে কি দেখলাম একটু রিপিট করি। যদি কোনো আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আসে এরকম, এরকম সমান্তরাল আসে, সেটা কি হচ্ছে তোমার এরকম প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে, এই একটা। আরেকটা এর উল্টাটা, যদি কোনো আলোকরশ্মি এই প্রধান ফোকাস বরাবরই আসে এরকম পরে, যদি এইভাবেই আসে তাহলে সেটা কি হবে সমান্তরালে। তাহলে এখানে দুইটা রুলস অলরেডি হয়ে গেল আমাদের। 3 নাম্বার রুলসটা হলো কোনো আলোকরশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়, দেখো আমি আঁকাচ্ছি, একটা দর্পণ এখন দেখায় তোমাদের। মনে করে এটা একটা আমাদের ওই যে অবতল দর্পণ, সেটার এটা হলো প্রধান ফোকাস, এটা হলো বক্রতার কেন্দ্র। কোনো আলোকরশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর আসে, যেমন এই প্রধান অক্ষটা বক্রতার কেন্দ্র বরাবর, এটা কিন্তু একই পথে প্রতিফলিত হয় এইভাবে। তার মানে এইটা অভিলম্ব আপতন বলা হয়। দর্পণের ক্ষেত্রে এটা কি বলা হয় অভিলম্ব আপতন। অভিলম্বভাবে আপতিত হলে অভিলম্বভাবে প্রতিফলিত হয় এই। তাহলে কোনো আলোকরশ্মি যদি এভাবে এসে পড়ে, মনে করো বক্রতার কেন্দ্র বরাবর আসলো, এই আসলো, তাহলে সেটা কি হবে যে পথে আসবে ওই পথেই প্রতিফলিত হয়। এই হলো 3টা রুলস। তাহলে একটা প্রধান সমান্তরাল আসলে ফোকাস দিয়ে যাবে, প্রধান ফোকাস বরাবর আসলে সমান্তরালে যাবে, আর হলো কোনো আলোকরশ্মি যদি তোমার বক্রতার কেন্দ্র আপতিত হয়, বরাবর আপতিত হয়, তাহলে অবশ্যই বক্রতার কেন্দ্র বরাবরই প্রতিফলিত হবে বা হচ্ছে বলে মনে হবে এই। তাহলে এই গেল আমাদের 3টা রশ্মির চিহ্ন। এখন আমরা বিম্ব এঁকে দেখব কি হচ্ছে ঘটনা। ধরো এখানে আমাদের এখানে একটা বস্তু রাখি অবতল দর্পণে, মনে করো এখানে একটা বস্তু রাখলাম, এটা হলো বস্তু। তাহলে এই বস্তুটার নাম হলো এ, এটা এ বি। তাহলে এ বিন্দু এবং বি বিন্দুর যদি আমি বিম্ব আঁকতে পারি, তাহলে এ বি গোটাটারই বিম্ব হয়ে যাবে যোগ করে দিলে। এখন এ বিন্দু থেকে আমার 3টা রশ্মির যে কোনো 2টা অ্যাপ্লাই করতে হবে। তা মনে করি প্রথমটা অ্যাপ্লাই করি যে সমান্তরালে আসলে এ থেকে আলোকরশ্মি আসলে চারিদিকে তোমার লক্ষ লক্ষ রশ্মি নির্গত হচ্ছে, তার মধ্যে আমার প্রয়োজনীয় যে 2টা রশ্মি সেটা নিব, এটা কোনো সমস্যা নেই। তাহলে এইখান থেকে একটা আলোকরশ্মি সমান্তরাল আসতেছে, কেমন আসতেছে এইভাবে সমান্তরাল। তাহলে দর্পণ কিভাবে পড়লো এদের সমান্তরাল, তার কোন দিক দিয়ে যাবে প্রধান ফোকাস দিয়ে যাবে না, প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে। দেখো এই প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে, ওকে গেল। আরেকটা রশ্মি করবো কি, ধর প্রধান ফোকাস দিয়ে আসলো অর্থাৎ এই বরাবর আসলো, দেখা যায় দেখাবো। তার আরেকটা রশ্মি হলো প্রধান ফোকাস দিয়ে আসতেছে, মনে করবো এই প্রধান ফোকাস দিয়ে আসতেছে একটা রশ্মি, তাহলে এটা আসলো, তাহলে কোন দিক দিয়ে যাবে সমান্তরালে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে। আমরা দেখি সমান্তরালে যাক,
দিলে কি হয়? তাহলে এভাবে যাবে না, গেলে দেখো এই সমান্তরাল রশ্মি মানে প্রতিফলিত রশ্মি দুটা কোথায় মিলিত হলো? এখানে। তাহলে এইটাই হবে এ প্রাইম, এ বিন্দুর প্রতিবিম্ব। এইখান থেকে যদি আমরা লম্ব টানি, এই যে এই লম্ব, তাহলে এইটাই হবে এ প্রাইম এবং এই বি বিন্দুর জন্য এটা হবে বি প্রাইম। তাহলে এ বি বস্তুর প্রতিবিম্ব এ প্রাইম বি প্রাইম পেয়ে গেলাম। এই তাহলে এইভাবে আমরা এই অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব আঁকতে পারি। সেম উত্তলের ক্ষেত্রেও তাই। একটা উত্তল দর্পণ দেখায়, উত্তল দর্পণ একটা দেখায়। মনে করো এটা প্রধান অক্ষ, এটা একটা উত্তল দর্পণ। তুমি সরে দাও। তাহলে এখানে হলো এইদিকে প্রলেপ দেওয়া থাকবে। এই প্রলেপগুলো রশ্মির চিত্র খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এফ, এটা সি, এটা সমান দূরত্ব। কোথা থেকে? মেরু থেকে। মেরুবিন্দু থেকে ফোকাস যত দূর, ফোকাস থেকে বক্রতার কেন্দ্র তত দূর হয়। দেখো আমার এবার একটা বস্তু আছে, মনে করে এরকম, এইখানে দর্পণের সামনে আছে একটা বস্তু, এরকম একটা বস্তু আছে। মনে করো এ বি একটা বস্তু, নাম দিই এ বি। তাহলে সেম আগের মতো নিয়ম, এ বিন্দু থেকে দুইটা রশ্মি বিবেচনা করব। একটা হলো তোমার প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল আকার ফেলি। এই মনে করো প্রধান ফোকাস সমান্তরাল আসলো। তাহলে এটা আসলো, তাহলে কোন দিক দিয়ে যাবে? এটা অবশ্যই ইয়ে দিয়ে যাবে, এই প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হবে, তাই না? তাহলে এইভাবে দাও। দেখো তাহলে আসলে প্রতিফলন হবে এইদিকে, তাহলে মনে হবে এই যে প্রধান ফোকাস যাচ্ছে বলে মনে হবে। এই আর আরেকটা রশ্মি আমরা ইয়ে করব বক্রতার কেন্দ্র বরাবর, বক্রতার কেন্দ্র বরাবর। এই এখন এইটা আমি সলিড দিলাম না, কারণ এটা ডট ডট দিব। অবাস্তব অঙ্ক এরকম অংশ ডট ডট দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে এইভাবে আসলে এইভাবে প্রতিফলিত হবে। তাহলে দুই প্রতিফলিত রশ্মি বাস্তবে কোথাও মেলার চান্স আছে? নেই। কোথায় মিলিত হয়েছে? এইখানে মিলিত হচ্ছে বলে মনে হবে। তাহলে এই বিন্দুটাই হবে এ বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব এ প্রাইম, আর এখান থেকে লম্ব টানলে যেটা পাবো সেটা এখানে হবে বি প্রাইম, এবং এইখান থেকে এই চিহ্নটা দেবে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি। তাহলে দেখো এ প্রাইম বি প্রাইম কি? এ বি এর প্রতিবিম্ব। এবং কি প্রতিবিম্ব? অবাস্তব, কারণ অবাস্তব অংশ মিলিত হচ্ছে, দর্পণের পেছনে মিলিত হচ্ছে। আকারটা কেমন? এর চেয়ে ছোট, এবং উল্টা না সিধা? এর মাথা যেদিকে, এ প্রাইমের মাথাও সেদিকে। এর আগেরটা দেখলাম উল্টা, এটা দেখলাম সিধা। তার মানে উত্তল দর্পণের ক্ষেত্রে একটা মনে রাখবে, একবারে মাথায় ঢুকায় নাও মগজের ভিতরে, যে উত্তল দর্পণে বস্তু যেখানেই থাকুক না কেন প্রতিবিম্ব সর্বদাই অবাস্তব, সোজা এবং খর্বিত হবে, এক্সেপ্ট মেরু। মেরু ছাড়া, মেরু ছাড়া যেখানে এই সামনে যে অবস্থানে রাখো সব সময় কি হবে? অবাস্তব, সোজা এবং খর্বিত। এই কথাটা মাথায় রাখবে। তাহলে এই মোটামুটি তোমাদের
এই দর্পণের বেসিক আরও চিত্র আছে, আমি সামনে ক্লাসে দেব। আমার বেসিক চিত্র দেখানো, এই উপর ভিত্তি করে তোমরা চিত্রগুলো আঁকানোর চেষ্টা করবে, দেখবে সবগুলো মিলবে। আরেকটা করা যায়, নিয়ম আছে রশ্মির, যে আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র আছে, যেটা আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, ওটা দিয়েও তোমার বিম্ব আঁকানো যায়। আমি নেক্সট আর অন্য ক্লাসে দেখাবো। আজকে এই পর্যন্ত এইসব প্র্যাকটিস করলে দেখবে চিত্র আঁকানটা তোমাদের জন্য ইজি হবে। আর অলরেডি যে ভিডিওগুলো দিয়ে ফেলেছি সেসব তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ জ্ঞান বিতরণ করতে হয়, করলে তোমার কোনো ক্ষতি হবে না, বরং অন্যরা লাভবান হলে তোমার পূর্ণ পাবে, তোমার জন্য ভালো হবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন অন করে রাখবে, তাহলে আমার ভিডিওগুলো তোমরা সবসময় পাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।